হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আমি কিন্তু অতটা ভালো নেই। তো আমি প্রিয়াঙ্কাস লাইফস্টাইলে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো আজ না সন্ধেবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। সকাল দেখতেই পেলে যে 1 কাপ চা নিয়ে বসে পড়েছি। 1 কাপ না, এখানে 2 কাপ ছিল। 1 কাপ আমার বরের ছিল, ও খেয়ে নিয়েছে। আর এখন আমি খাচ্ছি। তো খেয়েই না সোজা চলে গেলাম ট্রলি ব্যাগ গোছাতে। হঠাৎ করে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা তোমরা বুঝতে পারবে আর দেখতেও পারবে। তো ট্রলি ব্যাগ গুছাচ্ছি। কাপড়গুলো গোছানো হয়নি, শুধু কাপড়গুলো আমি ঠিকঠাক করে বার করে রেখে দিয়েছিলাম। কাপড়গুলো ঠিকঠাক করে গোছানো হয় নাই, তাই আর কি ভাবলাম যে না, কাপড়গুলো গুছিয়ে ফেলি। আজ যেহেতু আমার রাত 12টার ট্রেন আছে, হঠাৎ করে দুম করে না প্ল্যানিং হয়ে গেল। আর হঠাৎ করেই প্ল্যানিংও না ঠিক বলতে পারো, হঠাৎ করে একটা ইমার্জেন্সি চলে এসেছে। তাই আর কি বাপের বাড়ি যেতে হচ্ছে গুয়াহাটি। তো হঠাৎের মধ্যেই চলে যাচ্ছি। কেন যাচ্ছি সেটা অবশ্যই তোমরা দেখতে পারবে। তো প্রথমত কাপড়গুলো গুছিয়ে ফেললাম আর কি। গুছিয়ে ফেলে তারপরে টুকটাক জিনিসগুলো গুছাবো। তো আজ না আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি, আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। গলার অবস্থাটাও কিন্তু ভীষণ পরিমাণেও খারাপ। তোমরা প্লিজ মানিয়ে গুছিয়ে নিও। আর যারা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে আমাকে প্লিজ জানিও যে আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে। তোমরা ভিডিও দেখো ঠিকই, কিন্তু কমেন্ট করে কিছুই জানাও না। কমেন্ট করে যদি তোমরা জানাও তাহলে আমি নিজেকে আরও ইমপ্রুভ করতে পারবো, আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আমি প্রেজেন্ট করতে পারবো। তার জন্য তোমাদের কাছে বলা। তো তারপরে দেখো এদিকে কাপড়গুলো গুছিয়ে আমার সোনার যেগুলো প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে সেগুলো গুছিয়ে নিলাম। আমার সোনার যেগুলো বেবি ফুডগুলো আছে সেই ফুডগুলো ঢুকিয়ে নিলাম। আর কিছু ওষুধপত্র নিয়েছি আমার আর আমার সোনার। আর আমার সোনাকে ট্রেনের মধ্যে ওডোমস লাগাতে হবে, কারণ আমরা না ওই আর কি আমার বস এসিতে সিট পাইনি, তাই আর কি স্লিপারে করেছে। তো স্লিপারে তো প্রচণ্ড পরিমাণে যেহেতু গরমের দিন মশা ধরে, তাই আর কি ভাবলাম যে না, ওডোমসটা নিয়ে নিই, সোনাকে লাগিয়ে দিব। তো তারপরে সব কিছু গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে ফেলেছি, একটু তাড়াহুড়ো আছে যেহেতু। আর এদিকে হুট করে রেডি হয়ে গেলাম, সোনাকেও রেডি করিয়ে দিয়েছি আর আমিও রেডি হয়ে নিয়েছি। যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, তার জন্য আমি এই কুর্তিটাই পরে নিয়েছি। এই কুর্তিটা না আমার কিন্তু ভীষণ প্রিয়। এই কুর্তিটা আমি অনেক ভালোবাসি, অনেক। তারপরে মাকে বলছিলাম যে মা, আমাকে এই কুর্তিটার মধ্যে একটা পিন আপ করে দিও। তো মাও ঠিকঠাক দাঁড়িয়ে আমাকে করে দিল, করে দিয়ে বাস ব্যাগটা নিয়ে বাস বেরিয়ে পড়লাম। তো ফাইনালি কিন্তু আমরা স্টেশনের সামনে মোটামুটি চলে এসেছি, আর কিছুক্ষণ বাকি। তা যা আসার আগে না আমার বর একটু তাড়াহুড়ো করছিল যে না, 11টা বেজে গেছে, টুকটুক চলে এসেছে, তুমি তাড়াতাড়ি করো। যেহেতু বাচ্চা থাকলে যা হয় আর কি, ওই আর কি রেডি হতেও একটু সময় লেগে যায়, আর বাচ্চার জিনিসপত্র গুছাতেও সময় লেগে যায়। ওরা তো পুরুষ মানুষ, কিছুই বোঝে না, শুধু বকবক করতে থাকে। তো দেখো ফাইনালি কিন্তু চলে এসেছি স্টেশনের ভিতরে। এখন শুধু নামার পালা। তা আমার সোনা কিন্তু অনেক খুশি, অনেক দিন পরে দাদুর বাড়ি যাচ্ছে, মামা বাড়ি যাচ্ছে, তাই বলছে আর কি আমি যাব, গুয়াহাটি যাব, ট্রেনে করে যাব। তা এখন আমাদের ট্রেনটা আসে নাই, যদিও দাঁড়িয়ে আছি, ট্রেনটা আসছে। তো আমার বর বললো যে না, আরও বেশিক্ষণ না, অল্পক্ষণই বাকি, দাঁড়াও। তো এই যে দেখো ফাইনালি ট্রেন চলে আসলো। তো ট্রেনটার আমাদের যেই B7-এ পড়েছিল, তা আমাদের কোচটা অনেক দেরি দূরে ছিল, তাই আর কি আমার বর বললো দাঁড়াও, চলো ওই দিকটাতে না, এদিকটাতে দেখে নি আগে। তো দাঁড়িয়ে দেখছিল, তারপরে বললো ওই দিকটাতে হাঁটতে থাকো। তো হেঁটে সোজা চলে আসলাম ট্রেনে, উঠে বসলাম। এখনও ট্রেন কিন্তু ছাড়েনি, ছাড়বে। তো আমার সোনা কিন্তু অনেক খুশি, ওই যে দেখো পিঠের মধ্যে মেরে মেরে খেলছে। ট্রেনে উঠলে না আমার সোনার কিন্তু কোনো অসুবিধা নেই, কোনো রকমে কোনো কিছুই দিকদারি দেয় না। ও শুধু বসে বসে ট্রেন দেখবে। ট্রেনে উঠতে যে ও কী যে ভালো পায়, কী যে মজা হয়, ওই জানে একমাত্র। আর বাচ্চা মানুষ বুঝি একটু বেরোতেও ভালোবাসে। আর পাপার সঙ্গে কথা বলছিল যে পাপা কোথায় যাচ্ছ, বলছে আমি দিদা ঘরে যাই। দিদা বলে না, সরি দিদন বলতে হয়, আমাদেরকে শেখাবে। তো ফাইনালি ট্রেনটাও ছেড়ে দিল। তা আমরাও কিন্তু মোটামুটি ঘুমিয়েই পড়েছি, কারণ আমাদের তো মিডিল বার্থ আর লোয়ার বার্থ পড়েছিল। তো এই যে সকাল হয়ে গেল। ট্রেনের রাস্তাটা কিন্তু দেখতে অনেকই ভালো লাগে। রাত 12টায় ট্রেনে উঠেছি, আর কিন্তু মোটামুটি 9:30টার ভিতরে ঘর পৌঁছেই যাবো। এখন মোটামুটি 8টার মতো বেজে গেছে। তো সোনা যখন উঠে পড়েছে, বলছে আমি আর ট্রেনে শুয়ে থাকবো না, আমি এখন বসবো, বসে বসে ট্রেন দেখবো। আর জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ব্রাশ না করলে
মানে বাথরুমে না গেলে কিন্তু নিজেকে নিজে ফ্রেশ মনে হয় না। তো বসে আছি, কি করব, কিছুই করার নেই। যেহেতু ট্রেনের মধ্যে আমার এগুলো খুব প্রচণ্ড পরিমাণে মানে অসুবিধে লাগে বাথরুম ইউজ করতে, ব্রাশ করতে। তো ভাবলাম যে না, কিছুক্ষণই বাকি, ঘরে গিয়ে করব। তারপরে দেখো গুয়াহাটি স্টেশনে চলে আসলাম। এসে অল্প টাইম আমরা দাঁড়ালাম, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। বললাম যে দাঁড়াও। আর দেখো না, স্টেশনের মধ্যে এত বড় বড় ফ্যান লাগিয়েছে, কী বলবো। ফ্যানগুলো দেখে আমরা হাসছিলাম। তারপরে স্টেশনের যখন একটু ভিড় কমলো, আমরাও মানে উঠে গেলাম। উঠে গিয়ে আবার নিচে নামলাম, সিঁড়ি দিয়ে নেমে উবের বুক করলো আমার বর। উবেরে বসলাম, উবের করে সোজা চলে যাব বাড়ি। কী যে মজা হচ্ছে, কী যে খুশি লাগছে মনের ভিতরে, কী আর বলি তোমাদেরকে। বাপের বাড়ি বলে কথা, বাপের বাড়ি তো সবেরই ভালো লাগে। আর বাপের বাড়ি মানে যাওয়ার নাম শুনলে তো মনে হয় কি খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিই, কখন যে যাব বাপের বাড়িতে, কখন যে যাব এমনই মনে হয়। বাজার হাট দেখে দেখে কিন্তু আমরা আসলাম। এসে ফাইনালি ঘরে চলে গেলাম। ওই যে দেখো আমার সোনা ওই যে দরজার ফুটা দিয়ে দেখছে। তো তারপরে সারাদিন তো হই হুল্লো করতে চলেই গেল। সন্ধ্যেবেলা একটু বের হলাম, আমি, আমার মা, আমার বাবা। সোনাকে নিয়ে একটু হাঁটবো। আর আমাদের সামনে একটা খুব সুন্দর একটা জায়গা আছে এখানে হাঁটার। এখানে অনেক মানুষই সন্ধ্যেবেলা হাঁটে। তো ওই যে দেখো আমার বাবা, আমার মা পিছে পিছে, আর আমি মায়েদের আগে আগে। আমার বাবার শরীরটা ভালো ছিল না, তাই আর কি আমার বাবাকে দেখার জন্যই কিন্তু আমি গেছি। খুব সুন্দর না, হাঁটতে খুবই ভালো লাগে, কারণ এই জায়গাটার যে জায়গাটা বানিয়েছে এই জায়গাটা কিন্তু দেখতে খুবই সুন্দর। তারপরে দেখো আমার মা কিন্তু সোনাকে ডাকছে একটা ফটো তোলার জন্য। তো ঘুরে টুরে ঘরে চলে আসলাম। এসে আমার ছোটো বোনের বিয়ের ক্যাসেট দেখছিলাম, বসে বসে গল্প করছিলাম। তো চলো গল্প করতে করতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা, গুড নাইট।